সাদা ফুলে সজ্জিত গাড়িবহরে শায়িত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রিয় নেতার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ভিড় পূর্ব আজারবাইজানের তাবরিজ শহরে। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার সমর্থকরা। তাবরিজের আনুষ্ঠানিকতা শেষে তাকে শ্রদ্ধা জানাতে কম শহরে নেওয়া হবে। এরপর মরদেহ তেহরানে নেয়ার পর সেখানেও জানাজা হবে। বৃহস্পতিবার জন্মস্থান মাশাদে দাফন করা হবে ইরানের প্রেসিডেন্টকে। রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা নিয়ে প্রশ্ন উঠছে। এরই মধ্যে তদন্তও শুরু করা হয়েছে। দুর্ঘটনার তদন্তের জন্য উচ্চপদস্থ একটি প্রতিনিধি দলকে দায়িত্ব দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। রাইসিকে শেষ বিদায়ের প্রস্তুতির মধ্যেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান। আগামী 28 জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরবর্তী 50 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এতে দেশটিতে আগামী 29 জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর একদিন পর অবশেষে শোক জানালো শত্রু দেশ হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোক জানান। রোববার বিকেলে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন শেষে তেহরানে ফেরার পথে দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি। কয়েক ঘন্টার চেষ্টার পর সোমবার বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পায় ইরানের রেড ক্রিসেন্ট।